গণ অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যারা নিজেদের কার্যক্রম বিগত দিনে গুপ্তভাবে পরিচালনা করেছে, তারা আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার নিজেদেরকে দাবি করা শুরু করেছে। আমরা সেই গুপ্ত সংগঠনের নেতা এক সেকেন্ডের একটা ভিডিও দেখি নাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের শ্রদ্ধেয় হাবিবুল নবী খান সোহেল ভাই সহ বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের কাছে অত্যন্ত আবেগের, অনুভূতি এবং আগামী দিনের প্রেরণার উৎস। এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা নিয়েই আমরা এই প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশকে সুখী, সুন্দর এবং সমৃদ্ধশালী জায়গায় দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের একেবারে শুরুর দিন থেকেই আমরা রাজপথে সোচ্চার ছিলাম। আমরা দেখেছি কার কতটুকু ভূমিকা এই রাজপথে ছিল। একদম শুরুর দিন থেকেই ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আমরা কিন্তু এই আন্দোলনে দেখেছি। যখন এই আন্দোলনটি শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন তারা, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক ব্যানারে রয়েছি, সবচেয়ে বেশি থ্রেট কিন্তু সরকারের আমরাই ছিলাম। তো আমরা সেই ঝুঁকি হৃদয়ে ধারণ করে কিংবা সেই ঝুঁকিকে আলিঙ্গন করে রাজপথের মিছিলের প্রথম সারিতে আমরা থাকতে চেয়েছি। কিন্তু আমরা দেখেছি তখন প্রেক্ষাপট বিবেচনায় আমাদেরকে সে সময়ের সার্জিস হাসনাতরা হাত জোর করে বলেছে যে আমরা গোয়েন্দা নজরদারিতে রয়েছি, কিংবা আমরা যারা রাজনৈতিক ব্যানারে রয়েছি আমাদের উপরে গোয়েন্দা নজরদারি রয়েছে, আমরা যেন মিছিলের শুরুতে না থাকি। কিন্তু আমরা যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছি, আমরা যারা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে থাকার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম। তো এরপরে আন্দোলনটি একটা পর্যায়ে কোটা বিরোধী থেকে এক দফার দিকে অগ্রসর হয় এবং এই এক দফার আন্দোলনে সারা বাংলাদেশে ছাত্র দলের নেতৃবৃন্দের আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং তাদের আত্মত্যাগও আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যারা নিজেদের কার্যক্রম বিগত দিনে গুপ্তভাবে পরিচালনা করেছে, তারা আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার নিজেদেরকে দাবি করা শুরু করেছে এবং আন্দোলনের কৃতিত্ব তারা শুধুমাত্র নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখেছি সেই গুপ্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিজেদেরকে আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে বিবৃতি দেওয়া পর্যন্ত শুরু করেছে। কিন্তু সেই আল জাজিরার সাক্ষাৎকারে আমরা সেই গুপ্ত সংগঠনের নেতা এক সেকেন্ডের একটা ভিডিও দেখি নাই, কিন্তু তিনি আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সেই বিবৃতিকে তিনি আবির্ভূত হয়েছিলেন। অথচ আজকে এখানে উপস্থিত রয়েছে তন্নি, যার ভূমিকা সম্পর্কে আমরা জানি। আজকে এখানে উপস্থিত রয়েছে আমার বন্ধু নাজমুল, জাতীয়তাবাদী ছাত্র দলের রাকিব ভাই, এবং উপস্থিত রয়েছে যে 9 দফার ঘোষণা এসেছিল সেই 9 দফা গঠনের অন্যতম কারিগর আব্দুল কাদের। তাদেরকে আমরা কোথাও দেখি না। কিন্তু এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ তারা নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদের ক্রেডিট বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা আজকের এই মঞ্চে যারা রয়েছি, আমরা সকলেই বাংলাদেশপন্থী রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করি। শুধুমাত্র আজকে তারাই নেই যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। তো তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা গুপ্ত রাজনীতি ছেড়ে, সাইবার বুলিং ছেড়ে, শুধুমাত্র ভিন্ন মত দমন করার জন্য যেভাবে আপনারা সাইবার অ্যাটাক করেন, সেই অপরাজনীতি থেকে বের হয়ে এসে সুশৃঙ্খল রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেন। আজকের এই অনুষ্ঠানে আমরা আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই। আমরা দেখি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা এখনো লুকায়িত থেকে, দেশে বিদেশে থেকে ভিডিও বার্তার মাধ্যমে তারা নানানভাবে ষড়যন্ত্রের নীল নকশা করছে। তারা নানানভাবে তাদের কামব্যাক করার যে অপচেষ্টা সেটি তারা করতে চাচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা যারা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আমরা ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতিতে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন।